ভোজ্য তেলের বাজারে আবারও অস্থিরতা। আন্তর্জাতিক বাজারের অজুহাতে বাড়ানো হয়েছে সয়াবিন তেলের দাম। তবে বাজারে তার প্রভাব এখনো পুরোপুরি না পড়লেও বাড়ছে ক্রেতাদের ভোগান্তি ও ক্ষোভ। ভোক্তা অধিকার সংরক্ষণে বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছে ক্যাব। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মরিন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে গেল এক মাস ধরেই অস্থিরতা ভোজ্য তেলের বাজারে। অবশেষে ব্যবসায়ীদের দাবির মুখে লিটারে 4 টাকা বাড়ল সয়াবিন তেলের দাম। নতুন দর অনুযায়ী বোতলজাত সয়াবিনের লিটার 199 টাকা আর খোলা সয়াবিন 180। এরই মাঝে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠকে ব্যবসায়ীদের আবদার, ঈদের পর দাম বাড়াতে হবে আরও। বাড়তি মূল্যস্ফীতির এই সময়ে এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ক্রেতারা, যদিও বেশিরভাগ বাজারে বিক্রি শুরু হয়নি নতুন দামের সয়াবিন তেল। ভর্তুকি দিতে হয় না, এগুলো শুধু সরকার ফলো আপ করলে হয়। সাধারণ মানুষের যে কষ্ট দিচ্ছে এটা অকল্পনীয়। সয়াবিন তেল মানে সবারই তো এমন একটা প্রোডাক্ট, এটা যদি বাড়ে মানে আমাদের ভোক্তাদেরই তো সমস্যা। 1, 2, 5 সবসময় অ্যাভেলেবেল ছিল, এখনো আছে, এখনো কিন্তু পুরান মাল। কালকে রেট কার্যকর হয়েছে, যদি ওই রকমের শর্ট থাকতো তাহলে তো এই মাল থাকার কথা ছিল না, কিন্তু এখনো কিন্তু পুরান মাল আছে এবং আমরা সকাল থেকে কিন্তু পুরান দামে বিক্রি করতেছি। বেশি হবে কেন, এটি বডি রেট দেবো না, 1 টাকা বেশি চাইলে তো 20 লোকের আড়া লাগবে। বাজারে ক্রেতাদের স্বস্তি দিতে নিয়মিত মনিটরিং এর দাবি ক্যাবের। দাম বাড়ানো, দাম কমানো বা যে ক্রাইসিসগুলো আছে সেটা অবশ্যই বলবো এটার জন্য আমরা দায়ী না। ইরান যুদ্ধ আমরা লাগাইনি, ইরান যুদ্ধ আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু এইটার জন্য সরকার ভর্তুকি দিচ্ছে বা যাই করছে সেখানে জনগণের সাথে যে প্রতিনিধি আছে, ক্যাবের প্রতিনিধি সহ আরও যারা আমাদের যে পাবলিক ভয়েস আছে তাদেরকে নিয়েই আসলে আলোচনা করে এটা করা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, স্বচ্ছতা ও কার্যকর নজরদারি ছাড়া বাজারে স্থিতিশীলতা ফেরানো কঠিন। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।